হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাথা দিয়ে বুটের ডাল। আর এইভাবে রান্না করলে তোমরা খুব সহজে রান্না করতে পারবে, আর এর স্বাদ হয় হোটেল রেস্টুরেন্টের মতো, আর খেতে হয় অসাধারণ মজার। ভাত, রুটি, লুচি, পরোটা যেটার সাথেই খাও না কেন খেতে হয় ভীষণই মজা। আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, আর আমি দিয়েছি ফোড়নে হাফ চামচ গোটা জিরে। এখন আমি দিয়ে দিব বড় সাইজের দুইটা কোচানো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। আর এই রান্নাতে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু বড় এলাচ, জয়ফল, জয়ত্রী অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখবে যে এই রান্নাটা অন্য রকমের মজা আর খেতে হয় দারুণ স্বাদ। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা, জিরা, রসুন বাটা। আমি এখন দিয়ে দিব এর মধ্যে মশলা। 1.5 চা চামচ দিয়েছি আমি মশলা। এই মশলাটা আমার মিশিয়ে ভাঙানো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সেই জন্য আমি 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। আমি মশলাটাকে জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা খাসির মাথা। আর খাসির মাথাটা কিন্তু অবশ্যই তোমরা বাজার থেকে কিনে আনার পর এটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে হাড়গুলো ফেলে দিবে, তারপরে কিন্তু এইভাবে রান্না করবে। আর যদি সরাসরি রান্না করো তাহলে কিন্তু খেতে গেলে মুখের মধ্যে কাটা কাটা লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য সিদ্ধ করে হাড়গুলো ফেলে দিয়ে এইভাবে খাসির মাথাটাকে কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিব। আর এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে বুটের ডাল, আর ডালটাকে কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখাতে দেখো ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি এই ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে এখন ডালগুলো দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। ডাল মাথা যত ভালো করে কষাবে ডালটা খেতে হবে দেখবে যে দুর্দান্ত মজার। আর কেউ বুঝতেই পারবে না যে এটা বাসার রান্না, মনে হবে যে এটা হোটেল বা কি রেস্টুরেন্টের রান্নার মতো। আমি এখন এই ডালটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট এইভাবে ডালটাকে কষিয়ে নিব। আর কষাতে কষাতে দেখবে যে মিষ্টি একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। যত ভালো করে ডাল মাথা কষানো হয় ডালটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দিয়েছি বেশ পরিমাণে অনেকটা জল, আর জলটা দিয়ে কিন্তু আমি এখন চুলার আঁচটাকে আবারও মিডিয়াম টু লোতে রেখে ডালটাকে কিন্তু রান্না করে নিব। আর এই ডালটা কিন্তু কখনো হাই হিটে রান্না করতে যাবে না, তাহলে দেখবে যে ডালটা শক্ত থেকে গেছে, মাথাটাও শক্ত থেকে গেছে, আর ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ফিরছি বন্ধুরা। দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী খাবে, কারণ কেউ ঝাল একটু বেশি খাও, ঝাল একটু কম খাও, সেই পরিমাণটা অনুযায়ী তোমরা ঝালটা খাবে। আমার ডালটা কিন্তু প্রায় নরমই হয়ে গেছে, মাথাটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে
এইভাবে ডালটাকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর ফিরছি বন্ধুরা, দেখো ডালটা কত সুন্দর আমার পাশ পাশ নরম হয়ে গেছে। আর ডালটাও দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব নামানোর আগে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর লবণটা দেখে নিব যে আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে। ডালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর ডালটা একটু আমি তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি, দেখো কেমন ঘন হয়েছে। এই পর্যায়ে তোমরা ডালটাকে এইভাবে নামিয়ে রাখবে, দেখবে যে খেতে হয় অসাধারণ মজার। আর এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা যেটার সাথেই খাও না কেন খেতে হয় দারুণ মজা।